তারপর পালা, তাকে দিয়ে দিচ্ছি একটা রোস্ট। বাসমতি চালের ভাত হবে আর সাথে হবে রোস্ট। তো এই যে রোস্টগুলো আমি বের করে জলে ভিজিয়ে রেখেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এখন পরিষ্কার করে ধুয়ে নেবো, তারপরে ভাজবো। আর এই যে ভাত, কয়েকটা বাদামও আমি ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট করতে হবে। তো কিশমিশটা আমি কালকে খুঁজলাম, কিন্তু ওই যে মানে ঈদ তো, ঈদ শেষ হয়ে গেছে, আর মানে কিশমিশ পেলাম না আমি। যাই হোক, এই বাদাম দিয়ে কাজটা চালাতে হবে। দুধ জাল করে নিয়েছি, সব মোটামুটি রেডি। একটু হালকা একটু মশলা বেটে নিয়েছি, এখন জাস্ট আমাকে কয়েকটা পেঁয়াজ কুচি করে নিতে হবে। আচ্ছা, ভাতের মধ্যে কি হচ্ছে একটু আলু খাবার নাকি? আলু পোলাওর ভিতরে কিছু আলু দেবো একটু? আচ্ছা, আলু দেওয়া। অনেক কিছু আমার করা হয়ে গিয়েছে, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কিছু কাজ রেডি করা শেষ। আমার শরীরটা অতটা বেশি ভালো না, ঠান্ডা লেগেছে, তার মধ্যে অনেকটা কাজ করেছি, গরম, প্রচণ্ড গরম। আর এই গরমে যত গা ঘামছে তত প্রবলেম হচ্ছে। এখানে সব মশলা এক একে কষিয়ে নিয়ে তারপরে আমি রোস্টের মশলাটা অ্যাড করলাম। এখন এই যে বাদামের পেস্টটা অ্যাড করছি, তারপরে টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে মশলার ভিতরে দিলে না কেটে যায়। সুন্দর করে একটু টক দইটা ফাটিয়ে নিয়েছি, আর একটু দেওয়ার আগে ফাটিয়ে নিব। তো এই বাদাম দিয়ে বেশ কিছু টাইম আমি ওয়েট করে গেছি, তারপরে এই যে দইটা দিয়ে দেব। টক দইটা দিলে হচ্ছে রোস্টের স্বাদটা কিন্তু অন্যরকম আসে, তাই না? আমার কাছে তো সেটাই মনে হয়, কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। রোস্ট এই যে গ্রেভিটা যত মনে করেন যে সুন্দর হবে, কষানোটা পারফেক্ট হবে, তত রোস্ট খেতে স্বাদ লাগবে। আমার কাছে একদম এটাই মনে হয়, মশলা যত কষানো পারফেক্ট হবে তত মাংস বা যে কোনো কিছু খেতে সুন্দর হবে। এখানে আমি একটু টমেটো সসটা অ্যাড করে। আমি যখন মন দিয়ে রান্না করি, আমার হাতের রান্না কিন্তু অসম্ভব খেতে সুন্দর হয়। আর এটার প্রশংসা আমার হাজব্যান্ড করে, আমার বাবা করতো, মানে বাবা করতেন যখন বাবার বাসায় থাকতাম, মাঝে মধ্যে খুব শখ করে একটা আইটেম রান্না করতাম, তো বাবা খুবই তৃপ্তি করে আমার হাতের খাবার খাইতো। এটা খুব ভাল লাগতো আমার কাছে, যখন রান্না করি মন দিয়ে তখন খুব মনে পড়ে যে এই রান্নাগুলো যদি বাবার বাড়ি একবার হলেও করতাম তাহলে আমার বাবা খেয়ে শান্তি পেত। কিন্তু এটা তো মেয়েরা আমরা বুঝি না, বাপের বাড়ি থাকা অবস্থায় আমি ওইভাবে কখনোই কোনো কাজকর্ম রান্না বান্না কিছুই মানে করিনি আর কি। মা যদিও করতে বলতো, বাবা করতে দিত না। এই যে একটু লিকুইড দুধটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর দুধটা কিন্তু আমি আগে থেকে একটু জ্বালিয়ে নিয়েছিলাম। আপনাদের সাথে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, এখন রান্নাটা হইতে থাক, রান্না হইলেই খাইতে চলে যাব, আর দেরি করব না। ভাতটা সার্ভ করব, ভিতরের দিক থেকে খেয়ে হয়ে যেতে পারে। একটু গরম ঝরঝরা বাসমতি চালের ভাত, সাথে কিন্তু আমি একটা আলু ভেজে দিয়েছিলাম, কারণ তারা বলেছিল আলু খাবে। এই যে এখন আমার নিজের জন্য বাড়বো না, মাটির খালে এটাতে খাওয়ার একটা মজা আলাদা, তাই না বলো? গরিব ও গরিব, গরিব এই জন্য মাটির তালে খাবে। গরিব, আমি তো স্বীকার করি আমি গরিব, একটু বড় লোক না। তারপর পালা, তাকে দিয়ে দিচ্ছি একটা রোস্ট। এখানে একটু নিয়ে আসো কাছে, এই যে রোস্ট, একটু গ্রেভি, রোস্ট লাগলে আর এক পিস নিয়ে অসুবিধা নেই। আর আমার জন্য ঠিক এইটা আমি যেটা টার্গেট করে রেখেছি যে আমি নিজে এই পিসটা খাবো। গ্রেভি যতই মনে করলাম কি গ্রেভি হয়তো বেশি হয়ে যাবে, দেখো না গ্রেভিটাই একদম কম, আর আমরা তো গ্রেভি খেতে খুব ভালোবাসি। এখন খাওয়া দাওয়ার ফলে আসলে একটু রিভিউ দিই আপনাদেরকে যে আমি কেমন রান্না করলাম। তুমি বলো না, এটা দিয়ে দিতে মনে নেই বাবা, তোমার সাথে দেবো বলি আসলে। এটা দিয়ে সত্যি এত মজা লাগছে বন্ধুরা। অনেকদিন পরে আমি রোস্ট রান্না করলাম, কিন্তু দেখলাম যে আমি ভুলিনি, সব ঠিকঠাক ছিল, আর খেতে দুর্দান্ত লাগছে। বিশেষ করে রোস্টটা যখন কামড় দেবো না আমি, পুরো একদম সলিড মাংস, পুরো ওরা কামড় নেই।
ভীষণ মজা। গরম তো ওইভাবে খেতে পারছি না, ভীষণ ভালো লাগছে। তুমি আর দেরি করো না, খাও।